আমাদের এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হবে, দুর্গাপুর থেকে ধৃত জঙ্গি হাবিবুল্লাহকে জেরায় চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে। ভারত এবং বাংলাদেশে তৈরি হচ্ছে জঙ্গি গোষ্ঠী শাহাদাতের স্লিপার সেল। দুর্গাপুর থেকে ধৃত জঙ্গি হাবিবুল্লাহ, তাকে গ্রেফতার করে অন্তত এমনটাই জানতে পেরেছেন যারা তদন্তকারীরা রয়েছেন। তারা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, এই বিষয়ে আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, ভারত এবং বাংলাদেশে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেল তৈরি হচ্ছে, এটা এই ক্লু মিলেছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, দক্ষিণ ভারতে বসেই এই ভারত এবং বাংলাদেশ, বিশেষ করে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অর্থাৎ দুই বাংলায় একাধিক স্লিপার সেল, এবং সেই স্লিপার সেলের সংখ্যাটা কিন্তু বিপুল পরিমাণে তৈরি করা হচ্ছে। এবং দক্ষিণ ভারত থেকেই এই স্লিপার সেলগুলিকে অপারেট করা হচ্ছে, অর্থাৎ আমাদের দেশকে ব্যবহার করে আমাদের দেশ এবং বাংলাদেশে জঙ্গিমূলক কাজ, নাশকতামূলক কাজ, এই জঙ্গিদের স্লিপার সেল তৈরি করা হচ্ছে। এবং সেই স্লিপার সেলের পরিমাণটা এতটাই বেশি, এটা প্ল্যানফুলি করা হচ্ছে। প্রচুর পরিমাণে স্লিপার সেল তৈরি করা হচ্ছে যাতে গোয়েন্দাদের হাতে, কখনো বাংলাদেশ কখনো ভারতের পশ্চিমবঙ্গের গোয়েন্দাদের হাতে যদি একসঙ্গে 10টা স্লিপার সেল, 20টা স্লিপার সেল যদি ধরা পড়ে, তাহলেও কিন্তু যাতে এই নেটওয়ার্ক, জঙ্গি নেটওয়ার্ক সমান তালে সক্রিয় থাকে, সমান তালে অ্যাক্টিভ থাকে, তার জন্যই এই একাধিক স্লিপার সেল, বিপুল পরিমাণে স্লিপার সেল তৈরি করা হচ্ছে। একেবারে বোঝা যাচ্ছে যে দক্ষিণ ভারত থেকে তৈরি এবং পরিচালনা করা হচ্ছে তাদের জঙ্গি গোষ্ঠীর কাছে আর্থিক সাহায্য আসছে মধ্যপ্রাচ্য থেকে। ধন্যবাদ তোমাকে সৈকত। হকার উচ্ছেদ নিয়ে 3 দিনের মাথায় সুর বদল রাজ্যের মুখ্যমন্ত্রীর। আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রেখে 1 মাসের সময় বেঁধে দিলেন মমতা। ইতিমধ্যেই যাদের উচ্ছেদ করা হয়েছে, কি হবে তাদের? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। সোমবার বিকেলে নবান্নে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী, আর সন্ধ্যাতেই ঘুম ভেঙে নড়ে চড়ে বসল পুলিশ পুরসভা। প্রশাসনের অতি সক্রিয়তার রেশ চলল বৃহস্পতিবার সকাল পর্যন্ত। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো একের পর এক দোকান। কিন্তু কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই এভাবে উচ্ছেদ করা যায় কি? রাতারাতি রুটি রুচি হারিয়ে প্রশ্ন তুলছিলেন হকার রায়। ভাই, আমরা তো আর 35 বছর কেটে ফেললাম, এবার জায়গা না দিলে তাহলে আমরা যাবো কোথায়? তাই হতে পারে 30 বছর মধ্যে যদি হলো না, 1 মাসের মধ্যে হতে পারে সেটা? এটা তো সম্ভব না। তাদের কি সবাই তো এবার তো কিছু না দিলে, কাজ দিলে তা আমরা কি করব? আমরা তো খেটে খাইবার লোক, তা না কাজ দিলে তাহলে খাবো কি আমরা? ও তো দিদি সমস্যা হাল করবে না, আমরা তো মানে হকারই থাকবো। বিতর্ক ও চাপ যখন দুই বাড়ছে, তখনই ইউটার্ন মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, আপাতত হকার উচ্ছেদ নয়। আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। জীবন জীবিকা নিয়ে তীব্র উৎকণ্ঠার মধ্যেই 1 মাসের স্বস্তি, কিন্তু অনেকের অস্থায়ী দোকানই তো ইতিমধ্যেই ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এবার কি হবে তাদের? এটা তো সম্ভব কি করে হবে? আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, আমরা এক যুগ দিয়ে হকারি করে এলাম, হকারি করছি। আমাদের বাচ্চারা স্কুলে, সরকারি স্কুলে পড়াশোনা করছে, ওরা কোথায় যাবে? মানে আপনারা 1 মাসের মধ্যে কি গোছাতে পারবেন দোকানটাকে? সরিয়ে নিতে পারবেন কোথাও? না, কোথায় সরাবো, কোথায় যাবো? যদি আপনাদের কোনো অন্য দোকান দেওয়া হয়, মুখ্যমন্ত্রী সরকার যদি সাধন করে তাহলে আমরা যাবো। এই ধরনের তুগলকি মুখ্যমন্ত্রী কখন কি করবেন সেটা যেহেতু বোঝা অসম্ভব, ফলে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়ার জন্য অনুরোধ করি। জেলা ও শহর জুড়ে ফুটপাত দখল করে বসা হকারের সংখ্যা নেহাত কম নয়। মুখ্যমন্ত্রী 1 মাস সময় দিয়েছেন ঠিকই, কিন্তু এই 1 মাসে কি ব্যবস্থা করতে পারবে সরকার? হকারদের কি শেষমেশ আম ছালা তুই যেতে বসেছে? রিপাবলিক বাংলা।
আপনারা দেখলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে কিভাবে হকারদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে। নিউ টাউন থেকে শুরু করে গড়িয়াহাট, ধর্মতলা, সর্বত্রই একই চিত্র। আর এই উচ্ছেদের মধ্যেই এবারে উল্টো সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বৃহস্পতিবারে রিভিউ মিটিং এর পরই মুখ্যমন্ত্রী জানান এখনই হকার উচ্ছেদ নয়। আপনাদের একবার শোনাই রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কি বলছেন তিনি। আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু নতুন করে আর যদি কেউ বসে, এটা যেন অ্যালাউ না হয় যেই হোক। আর ইললিগাল পার্কিং ভেঙে দিয়ে আদৌ ওটা লিগাল করা যায় কিনা, পার্কিং প্লেস করার উপযুক্ত জায়গা কিনা, সেটা পুলিশ দেখবে, দেখে আমাকে রিপোর্ট দেবে। যে সে টাকা খেয়ে ইললিগাল পার্কিং করে দিচ্ছে, এটা কি জমিদারি নাকি? আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক গতকালকে কি বলেছেন সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং বৃহস্পতিবারের এই যে রিভিউ মিটিং, সেই রিভিউ মিটিং এর পরই মুখ্যমন্ত্রী জানান এখনই হকার উচ্ছেদ হবে না, 1 মাসের সময়সীমা তিনি বেঁধে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, যাদের দোকান গুড়িয়ে ফেলা হয়েছে নিউ টাউনে, সেখানে রীতিমতো বুলডোজার চালানো হয়েছে, যাদের দোকান নেই আর তারা কি করবেন, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউ টাউন থেকে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, নিউ টাউনের ছবিটা ঠিক কেমন? কারণ এখানেও তো হকার উচ্ছেদ অভিযান সেটা তো চলেছে, এই মুহূর্তে সেখানে কি ছবি দেখতে পাচ্ছ? গত পরশুদিন এই নিউ টাউনের একাধিক জায়গায় হকার উচ্ছেদ অভিযান চলে এবং নিউ টাউনের একটি জায়গায়, নির্দিষ্ট একটি জায়গায় হকার উচ্ছেদ করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছিল পুলিশ কর্মীদের। এই মুহূর্তে সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে ফাঁকা, একটিও দোকান আজকের সকাল থেকে তারা বসেননি যারা হকার ছিলেন। কিন্তু নিউ টাউনের অন্যদিকে যেখানে উচ্ছেদ হয়েছিল তার ঠিক উল্টো দিকের চিত্রটা দেখাবো। এই জায়গায় এখনো পর্যন্ত পুলিশের যে প্রতিঘাত বা পুলিশের সেই হকার উচ্ছেদ কর্মসূচি এই জায়গাটায় হয়নি, কিন্তু প্রচুর হকার রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনাদের মতো অনেক হকারদেরকে ওই দিক থেকে তো উচ্ছেদ করা হয়েছে, আপনারা দোকান খুলছেন, পুলিশ কি এসেছিল? না, পুলিশ না আসেনি। ওদিকের হকারদের তো উচ্ছেদ করে দিয়েছে, অ্যানাউন্স কিছু করছে, কিন্তু ভেঙে যে বলে অ্যানাউন্স করছে, কালকে থেকে আসছে না পুলিশ। আপনাদের এখানে পুলিশ এখনো আসে না? আপনার দোকান লাগাতে ভয় লাগছে, পুলিশ কখন চলে আসে? না, সেরকম কিছু লাগছে না। পুলিশ এখনো পর্যন্ত এই দিকটায় আসেনি। আমি আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে নেব, তারা কি বলছেন। দাদা, একটু কথা বলবো আপনার সঙ্গে। আপনাদের মতো অনেক হকারদের এই বিল্ডিংয়ের ওই সাইডে উচ্ছেদ করে দেওয়া পরশুদিন, ভয় লাগছে এখানে দোকান? না, ভয় তো লাগবে, আমার ইউনিয়ন আছে, ইউনিয়নের সাপোর্টে আছে একটু। আপনারা কতদিন ধরে এখানে দোকান করছেন? 15 বছর হয়ে গেছে। 15 বছর। এই যে গোটা রাজ্যে হকার উচ্ছেদ চলছে, আপনাদের কেউ কোনোদিন বলেছিল যে এখানে দোকান করুন, কিছু কিছু হলে দেখে নেব? না, এরকম কিছু কেউ বলি না, এরকম কিছু কেউ বলি না। আমরা নিজেভাবে এখানে দোকানদারি করেছিলাম, নিজেভাবে থেকে। পারমিশন নিয়েছিলেন এনকেডিএ বা পুলিশের থেকে? না, তখন তো তৈরি হচ্ছিল, 15 বছর আগে তো এখানে সব তৈরি হচ্ছিল, তখন তো আমরা এখান দিয়ে প্রথম এসে দোকানদারি করছিলাম। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো সৈকত। একবার গড়িয়াহাটের ছবিটা দেখে নেই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন এই মুহূর্তে। তুলিকা, গড়িয়াহাটের যারা হকাররা রয়েছেন, যারা সেখানে এখনো বসছেন, তারা কি বলছেন? 1 মাসের তো সময়সীমা একটা বেঁধে দেওয়া হয়েছে। গত 2 দিনের যে ছবি এবং এই মুহূর্তে যে ছবি আমি প্রথমত এখানে দেখানোর কথা বলছি, তার সঙ্গে আমি এখানে এই মুহূর্তে যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা তাদের সঙ্গে কথা বলবো, কারণ তাদেরকে অনেককেই উচ্ছেদ করা হয়েছে। আমি তোমার মনিককে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। কিন্তু দেখতে পাচ্ছ একের পর এক ছিঁড়ে ফেলা হয়েছিল দুদিন আগে, কিন্তু এখন আবার দেখা কাপড়ের যে বিশাল কাপড় দিয়ে তারা রয়েছেন। আমি এখানে একটুখানি কথা বলবো। যেভাবে উচ্ছেদ করা হলো
তারপর 1 মাসের একটা সময়সীমা দেওয়া হলো এবং যাতে হকারদের ব্যবসায় কোনো সমস্যা না হয়। আবার মুখ্যমন্ত্রী এটাও বলছেন যে রাস্তা পরিষ্কার রাখতে হবে, ফুটপাত পরিষ্কার রাখতে হবে, সেটা হকারদের দায়িত্ব। তাহলে তো আপনাদেরও 2 দিন আগে একটু নোটিশ দিতে পারতো। নোটিশটা যেভাবে দিয়ে দিয়েছে, আমার যেভাবে উচ্ছেদ করা বুঝি এসে উচ্ছেদ করতে বলেনি। এইভাবে আমরা যেটু শুনেছি বলছে এই যে সাইডটা ফিনাইল করে দিয়ে সেট করে দিয়ে পিছনে যেসব ভিড়গুলো আছে নানা রকম এগুলো দৃষ্টিকোণ লাগে দেখতে এগুলোকে পোষায় দেবে। ফলে কি যেভাবে প্রশাসন যেভাবে আক্রমণ করেছে আমার সাংশন দেখেছি তো 1996 সালের 24শে নভেম্বর থেকে শুরু করেছিল হাতিবাগান থেকে 8 ডিসেম্বর। আপনি বলছেন যে শুধুমাত্র উনি মুখ্যমন্ত্রী বলেছিলেন ত্রিপল বা কালো প্লাস্টিক গুলো সরিয়ে দিতে যাতে সৌন্দর্যায়ন হয়, তাহলে পুলিশ এতদিন কিছু করলো না, যখন মুখ্যমন্ত্রী বললেন তারপরে তড়িঘড়ি উচ্ছেদ কেন? সেই প্লাস্টিক বা কালো যে ত্রিপল সেগুলো সরিয়ে দিতে পারতো। অকাজের মানুষ একদিনে কাজ দেখাতে চাচ্ছে মুখ্যমন্ত্রী, আমরা বড় কাজের লোক, আমরা অনেক কিছু করতে পারি, ভেঙে সব বুঝিয়ে দিতে চাই। এটা এইভাবে একেবারে একটা সমস্যার ব্যাপার থাকে, একটা মানুষের সময় দিতে একটা ব্যাপার এমনি নিজে হকারি করতে পারছেন। একেবারে তুলিকা, একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এই সপ্তাহেরই বিভিন্ন দিনের ছবি, বিভিন্ন জায়গার ছবি। নিউ টাউনে বুলডোজার চললো, সেখানে দখলমুক্ত অভিযান। অপরদিকে গড়িয়াহাটে সেখানেও হয় উচ্ছেদ অভিযান।